ভাই রে, আপনারা এই খেলোয়াড় আপুটিকে চিনতে পেরেছেন? উনার নাম না জানলেও উনি যে অভিনেতা সিদ্দিকের প্রাক্তন বউ সেটা কম বেশি অনেকেই জানেন। উনি একমাত্র মেয়ে যাকে দেখে লজ্জা পায়। কেউ কেউ উনাকে উর্ফি জাভেদের আপডেট ভার্সনও মনে করে। 2 দিন আগে এই মাঠ কাঁপানো খেলোয়াড় আপুটি বলেন উনি খুব ভালো খেলেন, মানে ক্রিকেট ফুটবল আর কি। অবশ্য আপুটিকে দেখে বোঝা যায় উনি অনেক বড় মাপের খেলোয়াড়। উনার মতো বড় মাপের খেলোয়াড়কে ভুঁড়িওয়ালা সিদ্দিক কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না, এটাই স্বাভাবিক। এজন্যই হয়তো তাদের ডিভোর্স হয়ে গেছে। স্টার গল্পের এক সাক্ষাৎকারে মাঠ কাঁপানো খেলোয়াড় আপুটি বলেন উনি অনেক হট অ্যান্ড সেক্সি। উনাকে সবাই চায় ক্যাটরিনার মতো। উনাকে কে চায় আমি তো সেটাই বুঝি না। যারা চায় তারা হয়তো ভুলে গেছে ডিঙি নৌকা দিয়ে আর যাই হোক প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া যাবে না। আর নিজেকে ক্যাটরিনার সাথে তুলনা করা না, মানে কোথায় রাজরানী আর কোথায় টুটমারনি, কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল। স্টার গল্পের সেই সাক্ষাৎকারে এই খেলোয়াড় আপুটি বলেন বরবাদ সিনেমায় নুসরাত যে ডান্স করেছে এটা কোনো ডান্স হলো? এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে ফাটিয়ে দিতাম। সবাই তখন বলতো ওয়াও কি ফিগার। খেলোয়াড় আপুটি অবশ্য ঠিক কথাই বলেছে। উনার যে ফিগার সেই ফিগার দেখে জোয়ান থেকে বুড়া সবার চেতনা দণ্ড দাঁড়িয়ে যায়। নুসরাতের বদলে উনি যদি আইটেম গানে থাকতো তাহলে উনি এতটাই ফাটাতো যে পুরুষের তৃতীয় পা দাঁড়িয়ে উনাকে সম্মান জানাতো। মাঠ কাঁপানো খেলোয়াড় আপুটির এই ফিগার ধরে রাখার জন্য উনি নাকি অনেক কষ্ট করেন। প্রতিদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে ঘাম ঝরান। ঠিকই তো, ঘাম না ঝরলে কি এমন ফিগার ঠিক রাখা যায়? এখন আসল কথা হলো উনি কি জিমে ঘাম ঝরান নাকি আবদ্ধ রুমে সিলিং ফ্যানে দেখে তাকিয়ে ঘাম ঝরান সেটা। যেহেতু দুইটাতেই পরিশ্রম হয়। অবশ্য আমার বন্ধু কেরামতের মতে উনি যে প্রফেশনে কাজ করেন সেই প্রফেশনে ফিগার ঠিক রাখা অতীব জরুরি। তা না হলে শেয়ার বাজারে ধস নেমে যাবে। দেখা যাবে প্রোডাক্টের দাম এক ধাক্কায় 100 দিরহাম থেকে 10 দিরহামে নেমে আসবে। এই খেলোয়াড় আপুটি নাকি মেসির সাথে একটা পার্টিতে ছিল। অনেকে এটা চাপা মনে করলেও আমি অবশ্যই এটা বিশ্বাস করেছি, কারণ মেসি যেমন বিশ্বমানের খেলোয়াড় তেমনি আপুটিও বিশ্বমানের খেলোয়াড়। মেসি ফুটবল খেলে, এখন আপুটি কি খেলে সেটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। শুধু এইটুকু জেনে রাখুন উনি থেকে খেলা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এখন জান্নাত থেকে পালিয়ে আসা কিছু জ্যান্ত পীর আমাকে জ্ঞান দিয়ে বলবে আমি কেন উনাকে অসম্মান করে কথা বলছি। দেখেন ভাই, যে মানুষ নিজের শরীরকে সম্মান দেয় না, 10 জনকে সেটা খুলে দেখায়, তাকে কিভাবে সম্মান করব? একটা মেয়ে হয়ে যদি বলে আমি অনেক হট অ্যান্ড সেক্সি, আমার ফিগার অনেক সুন্দর, আমাকে সবাই চায়, তাকে আর যাই হোক আমি সম্মান দিতে পারবো না। এই খেলোয়াড় আপুকে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় সিদ্দিক ছোটখাটো ইঞ্জিনিয়ার হয়ে এত বড় ইঞ্জিনকে কিভাবে এত বছর সার্ভিস দিয়েছিল। সে কি এত বড় ইঞ্জিনের লোড নিতে পারতো না বলেই হয়তো সংসার টিকে নাই। অভিনেতা সিদ্দিককে তো আপনাদের কাছে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। একসময় জনপ্রিয় এই অভিনেতা নায়ক ফেরদৌসের কাছ থেকে আশীর্বাদ আর নায়ক রিয়াজের সহচর্যে ঘেউ ঘেউ লিগের দালাল হয়ে যায়। কয়েকদিন আগে কুত্তামার খেয়ে বর্তমানে জেলের ভিতরে উটপাখি সিদ্ধ ডিমের শুভেচ্ছা নিচ্ছেন। আমার মনে হয় সিদ্দিকের ডিম থেরাপির অংশ থেকে কিছু অংশ খেলোয়াড় আপুটিকেও দেওয়া হোক। প্রাক্তন হলে কি হবে, উনারও তো হক আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, দুবাই মালয়েশিয়া গেলে কি পাওয়া যায় না? মানে মাঠ কাঁপানো খেলোয়াড় আপুটি প্রায় সময় দুবাই মালয়েশিয়া যায় তো, তাই আর কি জিজ্ঞেস করলাম।